Assalamu alaikum. I think everyone is well by the Almighty grace of Allah. Today is our second class. প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম ডেসিমাল টু বাইনারি। এবার শিখবো আমরা ডেসিমাল টু অক্টাল। তো আমরা যেহেতু জানি যে যেই নাম্বারে পরিবর্তন করব সেইটার বেস দিয়ে আমরা কাজ করব। তাহলে ডেসিমাল থেকে আমরা যখন অক্টালে যাব, তো অক্টালের বেস দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো দশমিকের এই পাশে যে সংখ্যাটা আছে সেটাকে আগে আমরা কনভার্ট করব। তো আমাদের ছিল 2980, আমরা ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। আমরা অক্টালের বেস দিয়ে ভাগ করব। তাহলে 2980 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে কত? 372। 372 আছে। তাহলে 372 আমাদের অবশিষ্ট থাকে কত? তাহলে 4। এরপরে আবার আমরা 8 দিয়ে ভাগ করব। তার মানে এখানে যদি একটু বুঝতে সমস্যা হয় আমি আর একটু দেখাই দিই। আমরা 8 দিয়ে ভাগ করছি কতকে? 2980 কে। তাহলে 2980 কে যদি আমরা ভাগ করি কত দিয়ে? 8 দিয়ে, তাহলে কত আসে দেখেন? 3/24, তাই তো? 3/24 হাতে কত থাকে? 5। 58 আসলে 7×8 = 56। কত থাকে? 2, 20। তাহলে 8 দুগুণী 16। তাহলে আমাদের এই যে অবশিষ্ট থাকে 4। এইভাবে আমরা বুঝবো, ঠিক আছে? যেহেতু অবশিষ্ট থাকে, আমরা 372 সাথে 8 গুণ করলে হবে আমাদের 2976। আর এই 4 কত থাকবে? অবশিষ্ট থাকবে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে 4 লিখলাম। এরপরে আবার 372 কে আমরা ভাগ করব 8 দিয়ে, তাহলে আসে কত? 46, তাই তো? এখন 46 দিয়ে ভাগ করা গেল। এখন দেখা যাক অবশিষ্ট থাকে কত? আবার অবশিষ্ট থাকে আমাদের 4। এবার আমরা সে 8 দিয়ে আবার ভাগ করব। 8 দিয়ে 46 কে ভাগ করলে হয় হলো 5। অবশিষ্ট থাকে কত? 5×8 = 40, অবশিষ্ট থাকে তাহলে 6। এখন আবার আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে কি 5 এর মধ্যে যায় না, সো এখানে কত হবে? 0 হবে এবং এখানে অবশিষ্ট 5টা বসে যাবে। এখন আমরা দেখব আমাদের উঠবে এই পাশ থেকে, মানে লাস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে যাবে। তাহলে আমাদের অক্টাল নাম্বারটা হবে 5644। এইটা আমাদের আসলো কত? এই 2980-র সমতুল্য অক্টাল নাম্বার। এরপরে আমরা করব কোনটা? এই ভগ্নাংশের অংশটা করব। ভগ্নাংশের অংশে আমাদের আছে কত? 685, তাই তো? তাহলে 685.685 আমরা গুণ করব কত দিয়ে? সেই আগের মতো 8 দিয়ে। 685 গুণ 8, তাহলে আমাদের আসে 5.48। 5.48। তো আমরা এখানে নিব কত? দশমিকের এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা নিয়ে নিব। তাহলে 5 নিলাম। এরপরে আমাদের বাকি থাকে কত? 0.48। এটাকে আবার আমরা কি করব? কত? 8 দিয়ে গুণ করব। তাহলে এইবার আসে 3.84। তাহলে আবার আমাদের থাকে কত? 3। এরপরে থাকে আমাদের 84 গুণ 8।
আসে কত 6.72, আবার 6 নিব, আবার আসে কত 72, 72 গুণ 8, 9.72 গুণ 8, তাহলে আমাদের আসে কত আবার 5.76। তো আমরা 3 বা 4 সংখ্যা এরকম নিতে পারি, এরপরে ডট ডট দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের দশমিক আসলো কত। এবার এইটা আমরা মোস্ট সিগনিফিকেন্ট থেকে লিস্ট সিগনিফিকেন্ট এর দিকে যাব, তাহলে কত আসবে 5365, এটা দশমিকের পরেরটা, এই 685 সমতুল্য অক্টাল নাম্বার। তো এখন আমরা ক্যালকুলেটর দিয়ে একটু ট্রাই করে দেখব যে ডেসিমাল নাম্বার থেকে কিভাবে অক্টালে রূপান্তরিত করে। তো আমরা এই যে এখানে মোড দেখতে পাচ্ছি, এই মোডে যাব। এরপরে মোডে গেলে এখানে 4 নাম্বারে আছে আমাদের বেস নাম্বার সিস্টেম, এই যে 4 যাব, 4 গেলে আমাদের বেজ আসবে। তো বেজে গেলাম, বেজে গেলে যে ডেসিমাল নাম্বার নিচে লেখা আছে। তো এখন আমরা আমাদের নাম্বারটা ছিল 2980, এই যে 2980 লিখে নিলাম আমরা উপরে, যে উপরে দেখা যাচ্ছে 2980। এরপরে আমরা সমান বাটনে প্রেস করব, যে নিচে চলে আসছে। নিচে চলে আসলে এখন আমরা এই যে ইন নাম্বারে, এই নাম্বারটাতে প্রেস করব, করলে ওই যে অক্টাল নাম্বারটা চলে আসছে। কত আসছে, আচ্ছা আমরা একটু 2980 পরে একটা 7 দিয়ে দিছি, এই জন্য এত আসছে। আচ্ছা আবার আমরা একটু ট্রাই করি 2907 দিয়ে। 2980, এই যে এখন আমরা যাব, এই যে ইন অক্টাল লেখা আছে, এই যে এটা চাপ দেবো, এই যে অক্টাল নাম্বার চলে আসছে 5644। আমাদেরও তো এইটাই আসছিল। তো ক্যালকুলেটরে এইভাবে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।